দেখো প্রথম অঙ্কটা যেটা বলছে the ratio of milk and water in a mixture of 35 liter is 4:1। মানে 35 কেজি মিক্সচারের মধ্যে, মিক্সচার মানে কি, ওই দুধ আর জল আছে, মানে দুধ, ওটাকে আমার দুধের মধ্যে জল আছে সেটা তো আমরা দেখতে পাই না, মানে বুঝতে পারি না, দুধের মধ্যে জল মেশানো হয়। তো কোন অনুপাতে আছে? 4 কেজি দুধ হলে 1 লিটার, এক এক লিটার হচ্ছে কি আছে, জল আছে। এ বলছে ফাইন্ড দি রেশিও অফ দি মিল্ক অ্যান্ড ওয়াটার, মিল্ক এবং ওয়াটারের মধ্যে রেশিও বের করতে বলেছে। ইফ যদি অ্যাডেড 7 লিটার ওয়াটার, ওয়াটার ইজ মিক্সড, ওয়াটার ইজ ওয়াটার ইন দিস মিক্সার, মানে কি, যদি তারপরে 7 লিটার ওয়াটার যোগ করা হয় তাহলে রেশিও কি হবে? তো আমরা এই অঙ্কগুলো কি করব, প্রথমে 35 লিটারের মধ্যে কত লিটার দুধ আছে আর কত লিটার জল আছে বের করে নেব। তো দেখো আমি মিল্ক অ্যান্ড ওয়াটার করেছি 4:1, মানে 4 লিটার কি আছে, দুধ আছে, আর ওয়াটার আছে 1 লিটার। তো আমি যোগ করলাম 5 টোটাল, তাহলে 4/, মিল্ক বের করছি 4/5, বুঝছে? এটা তো জানো কিভাবে বের করতে হয়। তাহলে মিল্ক বেরোলো 28 আর ওয়াটার বেরোলো 7। কিন্তু তার পরের লাইনে বলছে 7 লিটার আবার ওয়াটার অ্যাড করা হচ্ছে, তার মানে টোটাল 7 ছিল, আবার 7 যোগ করার মানে 14। তাহলে 28:14, তো কাটাকুটি করলে কি হবে, 2:1, এটাই রেশিও। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা এই অঙ্কটা অনেকে করেছো দেখে নিচ্ছি। নার্গিস, আচ্ছা এইখান থেকে আছে, নার্গিস ওকে, প্রিয়াঙ্কা পাল ওকে, দেবশ্রী ওকে, আর ডালিয়া কই? ডালিয়া কই দিলি না? বাকিরা? হ্যাঁ করছি। আচ্ছা, এটা সিম্পল কিছুই নেই, একটার দিকে লিখো কপার, না একটা গোল্ড আছে, গোল্ড, আরেকদিকে কি আছে, কপার, হয়েছে? গোল্ড 17 টাইমস আর কপার 9 টাইমস, ব্যাস। আর এখানে কি বলছে, ডালিয়াদি জয়েন হতে পারছে না বলছে, দেখুন। শুনতে পাচ্ছি না, সে তো আসে তো, ডালিয়া সে ক্লাসে নেই, ও বুঝতে পারছে না, মানে ও অঙ্ক করেই চলে যাচ্ছে, মানে ও বুঝতে পারছে না যে ক্লাসে নেই, ঠিক আছে, ওর লেফট হয়ে গেছে, নিজেই বুঝতে পারছে, ওইখানে ওই করছে। বুঝেছে? অনিন্দিতা হয়েছে, হ্যাঁ। তো আর ইন ইন হোয়াট রেশিও, কোন রেশিও হবে যদি 12 লিটার হেভিয়ার দেন ওয়াটার, ঠিক আছে? তো 12 লিটার হেভিয়ার দেন ওয়াটার, ওকে। কোনাকুনি, মানে মিক্সার এবং মাঝখানে 12 লিটার হচ্ছে মাঝখানে বসবে, হ্যাঁ। তো এবারে কোনাকুনি ক্রস সেকশন করে বিয়োগ করো, 12 থেকে 9 বিয়োগ দিলে 9, 10, 11, 12, 3, আর এটা হচ্ছে 5, তাহলে 3:5 অ্যান্সার। 3:5 হবে, 5:3 না। বোঝা গেল? লিখে হ্যাঁ, আমি উল্টো লিখে ফেলেছি আর কি। হ্যাঁ, মিক্সচার এলিমেন্ট বললেন তবে স্যার বুঝতে পারলাম না, আমি না পাচ্ছিলাম না। হ্যাঁ, কি বলছো? এই সিম্পল আছে, গোল্ড ইজ হেভিয়ার দেন ওয়াটার, কত, 7 টাইমস, এই সরি 7 টাইমস, 17 টাইমস। আর বলছে কপার 9 টাইমস হেভিয়ার, মানে ভারী। আবার বলছে মানে কোন রেশিও হবে যদি জলের থেকে, মানে ওই মানে মিক্সচার যেটা হবে সেটা হচ্ছে 12 টাইমস হেভিয়ার দেন ওয়াটার। তো এটা ক্রস সেকশন করো, কোন রেশিও হবে,
3:5 রেশিও হবে। হ্যাঁ, হ্যাঁ বলো। ডালিয়া তুমি বেরিয়ে কিছু গেছিলে তো। অনেকটা হয়ে গেছে না? না, প্রজি- আমি স্যার প্রজিতা। কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না স্যার, এখন শুনতে পাচ্ছি আবার। ও না না, তুমি বেরিয়ে গেছিলে, শুনতে পাবে কি করে? তুমি বেরিয়ে গেছিলে ক্লাস থেকে, তুমি বুঝতে পারোনি, ক্লাস থেকে বেরিয়ে গেছিলে তুমি, বুঝতে পেরেছো? আচ্ছা প্রজিতা, আমি তো বেশি এই নিয়ে হয়নি। 3 বার জয়েন করলাম। আচ্ছা বেশি হয়নি, এই একটা হয়েছে। এইটা 1 নম্বর অঙ্ক। স্যার একটা একটু আরেকবার একটু বলে দেবেন, লাস্টে যেটা করাচ্ছিলেন এটা একটু। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে নাও। আচ্ছা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর এইটা হচ্ছে দেখো, বলছে গোল্ড ইজ মানে 17, মানে গোল্ড হচ্ছে 17 গুণ ভারী ওয়াটার দেন ওয়াটার, মানে জলের থেকে। অ্যান্ড কপার, এটা হচ্ছে মিক্সার এবং অ্যালিগেশনের অঙ্ক। ওকে, মানে মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক, মানে মিশ্রণ, বাংলায় বলা হয় মিশ্রণের অঙ্ক। তো মিশ্রণ করব, ঠিক আছে। মিশ্রণের অঙ্ক সেইভাবে অঙ্ক দেয়া থাকে যাতে মিশ্রণ করতে পারো তোমরা। গোল্ড ইজ 17 টাইমস হেভিয়ার, মানে 17 গুণ ভারী জলের তুলনায়, এবং কপার 9 গুণ ভারী কার তুলনায়? আহ, আচ্ছা আবার বলি, দেখো এই 2 নম্বর অঙ্কটা দেখো, কুন্তলিকা বলছে গোল্ড ইজ 17 গুণ ভারী, জলের থেকে গোল্ড 17 গুণ ভারী, এবং কপার 9 গুণ ভারী কার থেকে? জলের থেকে। এবং সরি, জল থেকে বলেনি, 9 গুণ ভারী আর কি, ওই সেম জলের থেকে, এখানে আর বলেনি, উল্লেখ করেনি। বলছে হোয়াট রেশিও, কোন রেশিও হবে যদি এটা 12 গুণ ভারী হয়, জলের থেকে 12 গুণ ভারী হয়। তো 12 গুণ ভারী হয় জলের থেকে, তাহলে আমরা কি করব? হ্যাঁ কুহেলিও, তুমি উল্টে লিখে ফেলেছো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো বলো। বলছি কি যে ওখানে বলেছেন না ইন হোয়াট রেশিও শো 12 টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার, হ্যাঁ সো 12 টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার বোথ অফ দ্যাট কলার অ্যান্ড গোল্ড অ্যান্ড কপার বোথ, হ্যাঁ বোথ। দুটোই কি 12 টাইমস হেভিয়ার হ্যাঁ হ্যাঁ হবে? হ্যাঁ বোথ। ও আচ্ছা। দুটো এখানে উচ্চ থাকে, উচ্চ আছে, যেমন এই যেটা উল্লেখ উল্লেখ করা নেই, মানে এই যেটা উচ্চ আছে, বুঝতে পেরেছো? মানে হ্যাঁ, দুটোই 12 টাইম হেভিয়ার হবে ওয়াটারের থেকে, মানে গোল্ডও 12 টাইমস হেভিয়ার হতে হবে আর কপারকেও, তাই তো? কোন রেশিওতে দুটো 12 টাইমস হেভিয়ার হবে এটাই বলতে চেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। এটা সিম্পল। এখানে 17 বসিয়েছি, দেখো গোল্ড এখানে লিখেছি, আর কপার এখানে লিখেছি। গোল্ড 17 টাইমস, আর হচ্ছে কপার 9 টাইমস, আর হচ্ছে বোথ আছে কত? 12 টাইমস, 12 টাইমস। তাহলে এখান থেকেই সবসময় বিয়োগ হবে, মানে এখান থেকে এটা বিয়োগ হবে, এখান থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ করলে মানে কোনাকুনি ক্রস সেকশন বিয়োগ করলে দেখো 12 থেকে 9 বিয়োগ দিলে 3, আর হচ্ছে 17 থেকে 5 বিয়োগ দিলে, এই সরি 17 থেকে 12 বিয়োগ দিলে 5। বোঝা গেল? রোজিতা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। মনিকা, অঙ্ক হচ্ছে? হুম। বুঝতে পারছো তো অঙ্ক? হুম। ইয়েস। নেক্সট লেখো, দি রেশিও in which the price at 7.2 a kg mixed with rice, স্যার এটা 7.20 তো? হ্যাঁ 20, rice at 5 টাকা 70 পয়সা a কেজি, মানে পার কেজি লিখে দিলাম, to produce
PRO DUC, a mixture TURE worth, মিক্সচারের worth হবে মানে ভ্যালু হবে রুপিস 6.30 per kg is now বলছে ইন হোয়াট রেশিও, কোন রেশিওতে, ইন হোয়াট রেশিও হুইচ, যেখানে দি প্রাইস অফ বাই প্রাইস অ্যাট মানে 7 টাকা 20 পয়সা কেজি, হ্যাঁ, মিক্সড উইথ রাইস অ্যাট 5 টাকা 70 কেজি পার কেজি টু প্রডিউস এ মিক্সচার ওর্থ, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে কত 6.5 টাকা কেজি, যদি এ করা হয় তাহলে তার কোন অনুপাত হবে তৈরি হবে, করো। ওকে, পাল, প্রিয়াঙ্কা পাল ওকে, ডালিয়া ওকে, দেবশ্রী ওকে, হ্যাঁ, সুস্মিতা ওকে, চয়নিকা ওকে, ভেরি গুড। আচ্ছা, কোহেলি ওকে, অনিন্দিতা ওকে, লুসি ওকে, চলো। নার্গিস ওকে, ইয়েস সুনন্দা, ঠিক হয়েছে। তো মোটামুটি সবাই করতে পেরেছো। তো সিম্পল, দেখো, তো একটা হচ্ছে দ্রব্য, একটার দাম কত 7 টাকা 20 পয়সা, আর একটার দাম হচ্ছে 5 টাকা 70 পয়সা। তো মিক্সচার করে সেই দ্রব্যটার দাম করেছে 6.6 টাকা আর কি। বিয়োগ করলে কি হবে, আচ্ছা এটা বড় আছে মনে করবে, এটা ভালো করে মনে রাখো, এটা বড় আর এটাও ছোট, ঠিক আছে, মানে উপর থেকে নিচে বিয়োগ হবে, মানে মানে আমি দেখাচ্ছি, জাস্ট বিয়োগটা দেখাচ্ছি, কারণ হচ্ছে মুখে মুখে হয়তো করতে ভুল হচ্ছে। তো 7 6, তাই তো, পয়েন্ট হাতে 1 আছে, 0, তার মানে এখানে কত হবে 0.60। আচ্ছা, তো এবারে 7 টাকা থেকে 7 টাকা 20 পয়সা থেকে 6 টাকা 30 পয়সা বিয়োগ দাও, 0 9 হাতে 1 মানে 0.90, পয়েন্ট তুলে দাও, 0 0 কেটে দাও, আবার এটা কেটে নাও, ছোট করে নাও, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2:3 অনুপাত, উত্তর হবে 2:3 অনুপাত। বোঝা গেল এভরিওয়ান? হ্যালো হ্যালো এভরিওয়ান, ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো, ওকে, চলো। রজিতা, তারপরে হচ্ছে কুন্ত, হয়েছে সবগুলো? লুসি, লুসি তো দিয়েছো, ওকে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, এটা একটা বাংলা অঙ্ক দিই, লেখো 200 টাকা কেজি দরে চায়ের সাথে
300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। 200 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। চলো করো, প্রত্যেকে করো, আমি অঙ্ক প্রত্যেকে দেখবো। ঠিক আছে, প্রত্যেকে করো, আমি একটু টাইম দিচ্ছি, আমি এখন দেখছি না, তোমরা আস্তে আস্তে করো, আমি টাইম দিচ্ছি। ওকে, রোজিতা করো, এভরিওয়ান প্রত্যেকে করো। ওকে প্রিয়াঙ্কা, ভেরি গুড। প্রথম প্রিয়াঙ্কা, তারপরে হচ্ছে সুস্মিতা, তারপর ডালিয়া, আচ্ছা তারপরে হচ্ছে অনিন্দিতা, দেবশ্রী, উত্তন্তিনা, সম্পূর্ণা, ওকে ভেরি গুড। চয়নিকা, ওকে নার্গিস, ওকে রাজীব, স্যার আমারটা হয়নি, স্যার আমারটা হয়নি। তুমি কোথায়? তুমি তো এখন আসনি, এখন দাঁড়াও আপডেট করছি পরপর যাবো। স্যার আমি ম্যাথামেটিক্স গ্রুপটাতে পাঠিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওখানে ঢুকিনি, দাঁড়াও ঢুকছি। রাজীব, কুন্তলিকা, ওকে প্রজিতা, ওকে আচ্ছা সুনন্দা, ওকে পৃথা, ওকে ভেরি গুড। আচ্ছা নেক্সট হচ্ছে মনিকা, ওকে কুইলি, ওকে গুড। তো এভরিওয়ান প্রত্যেকে ঠিকই করেছো। তো অঙ্কটা কি আমি করে দিয়েছি নাকি? না করাইনি। আচ্ছা তো আমি একটু হালকা করে করে দিই। কি বলছে দেখে, 200 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দর, আর মিশ্রিত দুটো মিশিয়ে দিয়েছে, বলছে ভাই চল ভালো আর খারাপ একসঙ্গে মিশিয়ে বিক্রি করব। দাম ফেলেছে 270 টাকা, মানে মাঝামাঝি দাম ফেলেছে ভাই। হ্যাঁ, ভালোটাও বিক্রি হয়ে গেল, আর কম দামেরটাও বেশি দামে বিক্রি হয়ে গেল। ঠিক আছে, 200 টাকাটা বেশি দামে বিক্রি হয়ে গেল, আর 300 টাকাটা বেশি কমায়নি আর কি। মোটামুটি একটা অ্যাভারেজ হিসেবে ভালো আমার লাভ হবে। ঠিক আছে, তো 300 থেকে 70 বিক্রি দিলে কত? 30 টাকা, আর এইদিকে হচ্ছে 70 টাকা। তো শূন্য শূন্য কেটে গেল, মানে 3:7। এটা বড্ড সহজ হয়ে গেল, এবার একটু কঠিন মতো অঙ্ক দিই। ঠিক আছে, লেখো, ইন হোয়াট রেশিও মাস্ট এ grocer mix টি, মানে চা, যার দাম 60 টাকা পার কেজি, and 65 টাকা
per kg. So that by selling the mixture at 68.2 kg, he may স্যার বাইয়ের পর ওটা কি লিখেছে? by selling the mixture at 68.2 per kg, he may gain 10%. Again 10% লাভ করে। একটু কঠিন দিলাম, একটা করে সহজ দেবো, একটা করে কঠিন দেবো না, দেখি। কঠিন ঠিক না, আমি মোটামুটি আগে করিয়েছি, তোমরা পারা উচিত যারা প্র্যাকটিস করো। হয়েছে স্যার? হ্যাঁ, ডালিয়া হয়েছে। গুড। না প্রিয়াঙ্কা, সবাই একই আসছে, কি ব্যাপার? সম্পূর্ণ সেম। ইয়েস অনিন্দিতা, ওকে। এটা একটু প্রথমে না তোমরা করলে সেকেন্ড টাইম এটা পারবে না, মানে ফার্স্ট টাইম এটা পারবে না, মানে 10%। 10% গেইন করবে। বলছে ইন হোয়াট রেশিও, কোন রেশিও মাস্ট এ গ্রসার, মানে একটা মৌতি সে বিক্রি করবে, সে চাল মানে কি চা, সে চায়ের দাম ফেলেছে কত টাকা, 60 টাকা, মানে প্রতি কেজিতে 60 টাকা দাম ফেলেছে। এবং আরেকটা চা আছে, সেই চাটার দাম হচ্ছে 65 টাকা দাম প্রতি কেজিতে। এবারে বলছে সো দ্যাট এটা যদি হয় বাই সেলিং দি মিক্সচার, এবারে ও কি করবে, ওই মানে মিশিয়ে দেবে, মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে দিয়ে বলছে ওই দুটো, আমারটাতে মিউট। হ্যাঁ দেখি, তো দুটো দ্রব্য মিশিয়ে দিয়ে বিক্রি করছে ক টাকায়, ওই দেখো সেলিং করছে, দেখো সেলিং করছে ক টাকা দিয়ে, 68 টাকা কেজি দরে সে সেলিং করছে, 68.20 টাকা, সরি 20 পয়সা সে মানে প্রতি কেজিতে বিক্রি করছে। বলছে করে দেখছে যে তার গেন হয়েছে 10%, গেন হয়েছে 10%। তো কোন অনুপাতে সে মিশিয়েছিল চা দুটোকে, বুঝতে পেরেছো? সেটাই জানতে চেয়েছে। ইন হোয়াট রেশিও, কোন অনুপাতে সেটা মিশিয়েছিল। ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্রসার মিক্সড, কোন রেশিওতে সে মিশিয়েছিল।
তো এই অঙ্কটা ভালো করে দেখো, এখানে হচ্ছে প্রথমে দ্রব্য দুটোর দাম বলে দিয়েছে, আবার সে লাস্টে যেটা বিক্রি হয়েছে সেটা সেলিং প্রাইস করে দিয়েছে, মানে বিক্রি করেছে, কিন্তু সে তার কেনা দাম কত সেটা তো আমাদের বলে দেয়নি। যদি কেনা দাম বলতো তাহলে আমরা এখানে একটা জিনিস বসাতাম, এখানে একটা জিনিস বসাতাম, এখানে আর একটা ভ্যালু বসাতাম, বসিয়ে এরকম ফটাফট করে বিয়োগ করে দিতাম, করলে অঙ্ক আমরা হয়ে যেত, করতাম আর কি। কিন্তু এখানে একটা অঙ্ক অন্য বলছে, এখানে গল্পটা অন্য জায়গায়। কিরকম গল্প করছে? গল্প হচ্ছে এখানে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, গেন দিয়ে দিয়েছে, মানে এখানে পার্সেন্টেজের অঙ্ক কিছু আমাদের ঢুকিয়ে দিয়েছে। ভাই পার্সেন্টেজের অঙ্ক আমরা না জানলে এটা করতে পারবো না আর কি, বুঝতে পেরেছো? তো মিক্সারের সঙ্গে পার্সেন্টেজের মিক্সচার মানে মিক্স রয়েছে আর কি, বুঝতে পেরেছো? তো এখানে সরি পার্সেন্টেজ, মিক্সচার উইথ পার্সেন্টেজ মিক্স রয়েছে এই অঙ্কে। তো প্রথমে আমরা কি করে নেব, সেলিং প্রাইস দেয়া আছে আর গেইন দেয়া আছে, মানে কত পার্সেন্ট সে গেইন করছে সেটাও বলে দিচ্ছে। তার মানে আমি এখান থেকে কস্ট প্রাইস বের করে নিতে পারবো, ইয়েস অর নো? কস্ট প্রাইস কেন বার করব? কস্ট প্রাইস না বের করলে আমরা তো মিক্সিং করতে পারবো না, মিক্সার করতে পারবো না। তাহলে সেইখানে আমরা কি করব, প্রথমে কস্ট প্রাইস মানে কেনা দাম আমি ক টাকায়, মানে বিক্রি করছে এত টাকায়, গেইন হচ্ছে এত টাকা, কিন্তু কেনা দাম ক টাকা দেখে নিই। ওকে, চলো তাহলে 100 বাই 110, 100 প্লাস 100 100 প্লাস 10 মানে 110 ইন্টু 68.20, পয়েন্ট তুলে দিয়ে নিচে 100, 0 0 0 0 6 11 66, 11 দুগুণে 22, 62। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, পরের লাইনে যাও। এবার বলছে তো প্রথম দ্রব্যটা দাম কত, 60 টাকা, লেখো। আচ্ছা ওইদিকে করছি, প্রথম দ্রব্যটার দাম যে চা তার দাম 60 টাকা, তারপরের দ্রব্যটার দাম কত, 65 টাকা, চলো লিখি 65 টাকা। এবার ওই যে মিক্সার করে যে দ্রব্যটার দাম হলো আমরা বের করলাম সেটা হচ্ছে 62 টাকা, এখানে মাঝখানে লিখো 62 টাকা। ক্লিয়ার এভরিওয়ান? চলো এবারে অঙ্ক হয়ে যাবে তোমাদের। ওকে, এবারে বিয়োগ করে দাও, উত্তর মিলে যাবে। 65 থেকে 3, 62, 2, তাহলে 3:2 অনুপাতে আগের পেজটা একটু দেখান স্যার। 9টা। এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে এই অঙ্কটা আসে। হ্যাঁ, এই অঙ্কটা স্যার সিপিটা কি করে বার করলাম একবার বলবেন? মানে সিপিটা এমনি তো বার করি না। হ্যাঁ, সিপিটা এমনিতে বার করি না, মানে পার্সেন্টেজের অঙ্কে এইভাবে সিপি বের করতে হয়। সিপিটা কিভাবে বের করতে হয়, সিপি বের করে দেখো 100 বাই 100 প্লাস গেইন ইন্টু এসপি, এটা লিখে নাও। সিপি বের করার নিয়ম, সিপি সমান সমান 100 বাই 100 প্লাস গেইন ইন্টু এসপি। স্যার 3:2 হলো তো? হ্যাঁ 3:2, স্যার আরেকবার দেখানো ওই পেজটা। হ্যাঁ স্যার দেখলাম। 100 বাই ওটা কি করেছেন, ইন্টু এসপি করেছেন, এই আগের বৃষ্টিতে লাগান এই সিপি 100 বাই, হ্যাঁ 100 বাই 110, 110 কিভাবে এলো বলো? ওই 10% ওই গেন করেছে। 10%। হ্যাঁ, হ্যাঁ তো 100 তো আছে, আর গেন মানে গেন কত, 10% আছে, তাহলে 100 এর সঙ্গে 10 যোগ করলে 110 ইন্টু এসপি কত এখানে লেখা আছে দেখো, সেলিং অফ দি মিক্সার, মানে এই সেলিং অফ দি মিক্সার মানে ওই মিক্সারের সেলিং দাম, কেনা দাম 68.2 টাকা, সেখানে এখানে এসপি এই 68.2 দিয়েছে। 100 নিচে কি লিখেছেন, ওই 100 ডিভাইডেড 100, ওখানে এজি না কি লিখেছেন? কোনটা এটা? হ্যাঁ ওই সিপি ইকুয়াল টু 100 বাই, এটা হচ্ছে 110। হ্যাঁ ওটা 100 প্লাস গেন জি, এটা জি। বলো এভরিওয়ান,
এভরিওয়ান হেভি এই প্রত্যেকে হয়েছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে চয়নিকা, হয়েছে স্যার ওকে, মুখার্জি বুঝতে পারছো? পাল, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারলাম আচ্ছা নেক্সট। অনেক কঠিন অঙ্ক করলে একটা সহজ অঙ্ক না। ৳4 কেজি দরে আলুর সাথে ৳6 কেজি দরে কেজি দরে আলু, তোমরা কিছু শুনতে পাচ্ছ? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? হ্যালো বাবুরা, শোনা যাচ্ছে। তুই একটা কথা অনেক শুনতে পাচ্ছি। নার্গিস শোনা যাচ্ছে? হ্যালো, নেটওয়ার্ক সবার শোনা কিন্তু যাচ্ছে। আমার একটা হ্যাঁ, কথা আসছে। নার্গিস বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ চলো, শোনা যাচ্ছে, চলো। ৳6 কেজি দরে আলু কি অনুপাতে মেশালে মিশ্রিত, এ ভাই, আচ্ছা ৳6 কেজি, এই অঙ্কটা আমি দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট ভুল ভাল দেখা যাচ্ছে। ৳6 কেজি, না ৳6 কেজি দরে আলু। আমরা কি দিয়ে মুছবো? আপনি মুছে দিন। তোমরা পেন্সিল না, পেন্সিল আর রাবার নিয়ে ইউজ করো। আলু, তোমাদের সাউন্ডের জন্য তো আমাকে চলে যেতে হলো সেখানে 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকা হবে? না, আচ্ছা আগের অঙ্কটা দেখি কারা করছে। ফ্র্যাকশনে আসবে না অ্যান্সার? কত আমাকে দাও, আমাকে ফ্র্যাকশনে আসবে কি? ফ্র্যাকশনে, হ্যাঁ হ্যাঁ ফ্র্যাকশনে আছে। হ্যাঁ ঠিক আছে। বহুদিন পর অ্যালিগেশনের ম্যাথ করছি তো হুম, ঠকমকো লাগছে একটু। হ্যাঁ মোটামুটি তো লাগে, অ্যালিগেশন অনেকদিনই হয়নি। কি আপনি বললেন সহজ দিচ্ছেন, এটা সহজ হ্যাঁ এটা একটু পাচ্ছি না এটা আমি। না, এটা কঠিন কঠিন। এইটা সব থেকে সোজা, ওটা স্যার যেটা করিয়েছে ওর থেকেও সোজা। এটা সোজা, মানে সোজা তখনই হবে অ্যাকচুয়ালি, অঙ্ক করতে পারলে সহজ মনে হয়। হ্যাঁ, হ্যাঁ না না স্যার আপনি একবার করিয়ে দিন, ওরা ওটাই বলবে সোজা। হুম,
স্যার এটা কি মিক্সচার অ্যালিগেশন মেথডে হবে? কারণ স্যার এখানে একবার 2:3 দেখুন তো। অনুপাত, ওটা কিভাবে ভাঙছে? আচ্ছা দাঁড়াও দেখে স্যার নিই। একবার অ্যান্সারটা দেখবেন তো। না ভালো হয়নি। উত্তন্তি না, নো, হ্যাঁ উত্তন্তি না, না 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 না, আচ্ছা আমি অপশন টেস্ট দিচ্ছি, অপশন টেস্ট করার চেষ্টা করতে দেখি। অপশন দিচ্ছি, 5.25, 5.20, 5.30, 5.40। অপশন ধরে ধরে যদি করতে পারো দেখো। হ্যাঁ দেবশ্রী হয়েছে। অনিন্দিতা হয়েছে, ভেরি গুড। এটা একটু কঠিন, মানে স্যার দাঁড়ান করতে দিন, এখন বলবেন না। আচ্ছা ঠিক আছে, নাও করো। প্রত্যেক কটা পর্যন্ত ক্লাস হবে? 9:30? হুম কি ক্লাস ক্লাস 9:30 অত যাবে না হয়তো, ঠিক আছে। কেন? আপনার রাত্রে কি কাজ? দিনে না হয় টিউশন পড়ানো থাকে, শুধু ফাঁকি মারে এখন। আর গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলতে হবে। গার্লফ্রেন্ড রাত্রে আপনি কি করবেন? আপনার বাড়িতে আছে কি? কি করবেন রাত্রে আপনি? গার্লফ্রেন্ড দুই একটা খুঁজতে হবে তো। গার্লফ্রেন্ড, হ্যালো হ্যালো হাই। স্যার, ও স্যার, এটা পাচ্ছি না তো, এটা কেমন আর পাচ্ছি না, এইটা পাচ্ছি না, হিন্টস দিন না। পেরেছি স্যার। ও মাই গড, ফাটিয়ে দিয়েছে। ইউরেকা! নার্গিস হয়েছে, একটু একটু সামান্য। স্যার এরপর দেখুন হয়েছে কিনা। ইয়েস হয়েছে, ভেরি গুড। চলো এবার আমি করাচ্ছি, হ্যাঁ। আমি ভাবলাম তুমি রান্না করবে বলে জিজ্ঞাসা করছো কটা পর্যন্ত পড়াবে, ঠিক আছে। রান্না অর্ধেক করে রেখে আসছি, তারপর 9:30টায় আপনি ছাড়লে গিয়ে একটু বাকিটা হবে, তারপর সঙ্গে সঙ্গে খাবো গরম গরম। ঠিক আছে, না দেখো অঙ্কটা, হ্যাঁ নার্গিস হয়েছে, স্যার দেখুন। কোয়েলি হয়েছে, ভেরি গুড। দেখো 4 টাকা কেজি ধরে আলু, স্যার হ্যাঁ বলো। একবার দেখুন। হ্যাঁ নার্গিস হয়েছে বললাম, নার্গিস, কুয়েলি হয়েছে, পাল হয়েছে, অনিন্দিতা হয়েছে। আচ্ছা 4 টাকা কেজি দরে আলুর সাথে 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজি কত টাকায়, আচ্ছা মিশ্রিত কি বলছে, মিশ্রিত আলুর দাম প্রতি কেজি তে কত টাকা হবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে অঙ্কটা দেখো, এখানে 4 টাকা কেজি দরে আলু, আর একটা কি 6 টাকা কেজি দরে আলু, দুটো মানে দাম আছে, দুটো আলু আছে, একটা 6 টাকা, আচ্ছা একটা 4 টাকা আর একটা 6 টাকা, হ্যাঁ একটা 4 টাকা আলু বিক্রি করছে আর একটা 6 টাকা আলু বিক্রি করছে, ঠিক আছে। কি কি অনুপাতে রয়েছে? 2:3 অনুপাতে, মানে কি এটা হচ্ছে 2 আর এটা 3 অনুপাতে আলু আছে, ঠিক আছে। তো 1 টাকা মানে 4 টাকা প্রতি 4 টাকা কেজি ধরে, মানে প্রতি কেজির দাম 4 টাকা হলে ভাই 2 কেজির দাম কত? প্রতি কেজির দাম 4 টাকা হলো 2 কেজির দাম কত? 4 দুগুণে 8। প্রতি কেজির দাম 6 টাকা হলে 3 কেজির দাম কত? 3 6 18 টাকা। তাহলে টোটাল ক টাকার আলু ভ্যালু, মানে দাম কত টাকা দেখে নি। আচ্ছা 8 8 16 6 হাতে থাকে 26, তাহলে 26 টাকা দাম। তাহলে 26 টাকা আলু, মোট কত কেজি আলুর দাম
5 কেজি, ইয়েস অর নো? 2 কেজি আর এখানে 3 কেজি, টোটাল 5 কেজি আলুর দাম, মানে এখানে 2 কেজি আর এখানে 3 কেজি, মানে টোটাল 5 কেজি আলুর দাম 26 টাকা। ওকে, তো এবার হচ্ছে সে কি অনুপাতে বিক্রি করবে, বলছে আলু অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজিতে কত টাকা হবে। এই বেশ সিম্পল, তাহলে আমরা তো জানি এত টাকা কিনেছে, তো 5 কেজির দাম কত? ওটা তো 2:3 অনুপাত, আপনি ওটাকে 5 কেজি বলছেন, আমি একটু বুঝতে পারলাম না। 5 কেজি বলছি না, এটা দেখো 4 টাকা প্রতি কেজি, মানে দেখো এখানে আলু বিক্রি হচ্ছে, হ্যাঁ, ওটা বুঝেছি যে 5টা হলো এটা। হ্যাঁ 5 টাকা কেন বলছে, প্রতি কেজি এই যে যেটা বিক্রি করেছে না, এই দেখো বলছে এত টাকা দরে আলু এত অনুপাতে মেশালে, মানে এই অনুপাতে মেশালে 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম প্রতি কেজিতে কত টাকা হবে। তাহলে মোট 5 কেজি, তো এই 2 কেজি আর 3 কেজি আলুর দাম, 2 কেজি আর এই 3 কেজি, মোট 5 কেজি আলুর দাম, তো হ্যাঁ, মোট 5 কেজি আলুর দাম ক টাকা? 26। 26 টাকা। তাহলে 26 টাকা যদি মোট আলুর দাম হয়, 5 কেজি আলুর দাম 5 টাকা হলে, এই সরি 5 কেজি আলুর দাম 26 টাকা হলে, বলে 1 কেজি আলুর দাম কত বের করো। এটাই বলেছি, দেখো প্রতি কেজি কত টাকা হবে। সহজই বটে স্যার, হ্যাঁ, সহজই বটে, কিন্তু বুদ্ধিটাতে আসেনি। 5 হ্যাঁ, তাহলে 5 5 25, শূন্য পয়েন্ট খাইয়ে শূন্য, তার মানে 5 টাকা 20 পয়সা। বাবা, এটা বললেন সোজা। এটা সহজ না, এটা একটু মানে কঠিন মতো, আর মানে সহজ আর কঠিন মোটামুটি না প্রথমে মানে করা হলে কঠিন মনে হবে। ঠিক আছে, ভালো অঙ্কটা ভালো, খুব ভালো অঙ্ক, প্রথমে মাথায় আসবে না সহজে, ঠিক আছে, একবার করার পরে। অপশনটা না দেখে হতো না, হ্যাঁ, অপশনটা দেখে দেখে অপশন দেখে মেলানো গেল। হ্যাঁ অপশন এই টেস্ট না হলে এই দেখো অপশন টেস্টে কিভাবে করবে দেখো, তো এখানে আমরা কি বসাবো, দেখো অপশন টেস্টে কিভাবে হবে দেখো, এই দেখো এখানে দেখো 4 আর এখানে 6, তো এখানে বলছে কি, এখানে কি বসাবে, বসালে এখানে 2 হবে আর এখানে 3 হবে, তো এখানে ধরে ধরে বসাও, কি বসাতে আমি জানি যে এখানে এইটা বসিয়ে দেখি 5.2, মানে 2 বসিয়ে দাও, তাহলে বিয়োগ করো 6 থেকে 5.2 বিয়োগ দিলে 8, যে হাতে থেকে 0.8, তাহলে এটা 0.8 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে 4 থেকে সরি 5.2 থেকে মানে 1.20 হচ্ছে, তো এখানে শূন্য শূন্য কেটে দাও, এটা সিআর 120 বা 8-12 করে দিলেই তো হয়ে যায়। তাহলে হ্যাঁ 2 দিয়ে কাটলে, না 4 দিয়ে কাটুন, 4 দিয়ে কাটলে 2:3, 2:3 দেখো 2:3 মানে অপশনটা দিলে, দেওয়ার পরে কুয়েলি টুয়েলি সবাই করেছো আর কি, অনেকে করেছো অপশনটা, অপশন টেস্টে করো, অসুবিধা নেই। হ্যাঁ, এক্সামে তো অপশন দেওয়াই থাকবে নাকি? হ্যাঁ অবশ্যই। স্যার আপনি যেটা করালেন ওটা ওই মানে 2:3 5 কেজি আলু, ঠিক আছে, ওটা যদি ধরতে পারি না অঙ্কটা কোনোদিন বার হবে না, হ্যাঁ কিন্তু অপশন টেস্ট করলে তো বেটার। হ্যাঁ ওইটা ওই যে আমি এই যে কেজিটা বের করে নিলাম না, কেন কেন বেরোবে না কেন? আমি তো ওরকম করেই করলাম, বেরোবে না কেন? হ্যাঁ এটা না না, একবার ভুল করেছি, আবার একবার যোগ, না ওটা মাথাতে না আসলে তখন আচ্ছা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাও পরে প্রশ্ন, তাহলে এমনি আরো দেবেন। এরকম হ্যাঁ, দেখো, এটা আরো এক দুটো দিয়ে দিন, তাহলে ওই আপনার প্রসেসটা মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, একটা দিলে বুঝতে পেরেছি, আমি কি আর সেই চঞ্চল ঘোষ নিয়ে বসেছি যে চঞ্চলে একটা থাকলে আচ্ছা, পরপর কারা চঞ্চল ঘোষ দেখে ম্যাথ করে? ওটা তো আরো দুর্বিষহ, মানে এর থেকেও আগরওয়ালের থেকেও খারাপ। খারাপ মানে কিরকম? মানে মানে অন্য লেভেলের চাই, না হলে মানে হাই লেভেলের ব্রেন অ্যাক্টিভ হতে হবে, না হলে পারাই যায় না। এত বড় বড় স্টেপ জাম্প দেয়। না ওই সলভ
কি জানি আমি নাম? চঞ্চল ঘোষের প্রসেসের কথা বলছি। ও না, না, ও তো সব মানে সূত্র করা। হ্যাঁ, আমি পারিই না। চঞ্চল ঘোষ আর আমার অন্যদিকে প্রশ্নই হয় না। সুবির দাস নিয়ে বললে হাসি পায়, একই অঙ্ক একসাথে ৮টা ১০টা। হুম, ঠিক আছে স্যার, আপনি নিজের মতন দিয়ে দিন। আচ্ছা এটা দেখছি। বিগিনারদের জন্য ভালো। হুম, হুম। আচ্ছা, না, নেক্সট দেখো। 30 টাকা কেজি দরে, সরি, দ দয় বয় হয়ে গেল রে ভাই। কেজি দরে, আজকে আগের ম্যাথ গুলো পারেন না কেন? লিখে রাখতাম আমরা। আরে আমি ভাই মঙ্গলবার দিন একটু বুঝতে পারছো না, আজকে টেস্ট দিতে পারিনি, আর তোমরা কালকে বলেছো ওইটাও করতে পারিনি। মঙ্গলবার দিনে একটু ব্যস্ত থাকি আর কি, মানে ব্যস্ত বলতে পড়ানো টড়ানো থাকি তো অফলাইনে, একটু বেশি পড়ানো থাকে সেই কারণে। 30 টাকা কেজি দরে কত কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে হ্যাঁ 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি, 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। না, ক্লোজ করবেন না, খোলা রাখুন। বুঝতে পারছি না একটু। হ্যাঁ, হ্যাঁ, 30 টাকা কেজি দরে, ভালো কথা, এই যেটা স্কিপ হয়ে যায় কি, 30 টাকা কেজি দরে কি ছিল, 30 টাকা কেজি দরে চিনির সাথে 30 টাকা 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে স্যার হয়েছে? ওই নারকিস নারকিস ফাটিয়ে দিয়েছে। এই নারকিস হয়নি, হয়নি, অপশন দিচ্ছে, অপশন দিলে সুবিধা হবে।
32, 35, 30, 20। ও গোটা অ্যান্সার আসবে। এখন তো হয়েছে কিনা? দেখি গুড। নার্গিস, এই ডালিয়া, ওকে। অনিন্দিতা, ওকে, ভেরি গুড। বাহ। স্যার একটু দেখুন তো। লুসি, ওরে বাহ, সবাই, হ্যাঁ, মুখার্জি সবাই হয়েছে তো, ভালো, সবাই হয়েছে। মিষ্টু, দেবশ্রী, অনিন্দিতা, ডালিয়া, লুসি, প্রিয়াঙ্কা মুখার্জি, ওকে। আমি পারিনি স্যার। হুম। আমিও পারিনি। কিভাবে করলে বলো তো দেখি। 2:3 অবধি হয়েছে, তারপরে আর পারিনি। আর স্যার ওটা 20%টা 36 বেরিয়েছে, এরকম হয় কি কিছু? হুম? 36 হবে। হ্যাঁ, স্যার 20% লাভ বলেছেন প্রথমে না, ওটা 36 36 বেরোবে, প্রথমে 36 বেরোবে। তারপর 2:3 তারপরে ওই রেশিওটা 2:3 বেরিয়েছে। তারপরে বলো বলো। আমাকে বলছেন? না না, বলে দাও, যে করেছো বলো, একটু বলে দাও, ধরি দাও। ও আচ্ছা। নার্গি, ইয়ে বলো, ডালিয়া বলো, ধরি দাও। না, আমি তো অন্য প্রসেসে করেছি, ওরা অন্যভাবে বলছে। আচ্ছা। অনিন্দিতা বলো। স্যার প্রথমে তো কস্ট প্রাইসটা বার করে নিতে হবে। অনিন্দিতা কিভাবে করেছো বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার, আমি তো এইভাবেই করেছি। তারপরে হচ্ছে ওই 30 আর কস্ট প্রাইসটা বার 30 করার কেজি আর পরে তারপরে এক্স কেজি, রেশিওটা বার ওটাতে করতে হবে। 2:3 করে একজন বলো। একটা 60 আর একটা হচ্ছে 3x করে। এক্সটা হচ্ছে 60/3 করলে 20 বেরোচ্ছে। হুম। আমি এবার করি। স্যার 30 কেজি, সরি, 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে 43 টাকা বিক্রি করলে এত টাকা লাভ হবে। সিপিটা বের করো। আচ্ছা, পরের লাইনে করে 20%, 43, 20, তিন বারং 36, তাই তো। হ্যাঁ স্যার। ছ বারং স্যার 5 হয়ে যাবে। 72 হয়েছে। 30 টাকা আর একটা হচ্ছে 20 টাকা। স্যার 30 টাকা আর স্যার 20 টাকা কোথায় পেলেন? 40 টাকা তো। ও আচ্ছা, 40 টাকা 40, হবে 40 তো। 40। হুম, 40। তা এটা হচ্ছে বিয়োগ করলে 4, এটা কত, 6, মানে হচ্ছে
2:3 হয়েছে? একটা 30 কেজি বলেছে আর একটা বলেনি, বের করতে হবে। কি বলেছে এটা? একটা 30 কেজি বলছে ওটা, হ্যাঁ এ ভাই এই তো এখানে বলে দিয়েছি। প্রথম কেজিটা বের করতে বলছে, তাই তো? 30 টাকা কেজি হ্যাঁ, কত কেজি চিনির সাথে এত টাকা কেজি দরে 30 টাকা কেজি এত টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে এত টাকা। তাহলে প্রথমটা বলে দিয়েছে, সরি দ্বিতীয়টা বলে দিয়েছে, প্রথমটা বের করো। তাহলে দ্বিতীয়টা তো বলে দিয়েছে 20 অ্যান্সার। 30 টাকা কেজি দরে, হ্যাঁ। তাহলে 3 যদি 30 হয়, 30 হয় কত? 3 এর সঙ্গে 10 গুণ করে 20। লাস্ট পার্টটা আরেকবার বলবেন? লাস্ট পার্টটা বুঝলাম না। হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে বলেছে 10 যোগটা করার পরের পার্টটা বুঝলাম না। কোয়েলি কি বলছো? 10টা গুণ করলে না ওইটা বুঝতে পারিনি। হ্যাঁ বলেছে অঙ্কে, বলছে 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে হয়েছে 30 কেজি চিনি। দ্বিতীয়টা কত কেজি চিনি? 40 টাকা কেজি দরে কত কেজি চিনি? 30 কেজি চিনি বলে দিয়েছে না? 30 কেজি। হ্যাঁ এবার প্রথমটা কিন্তু দেখো 30 টাকা কেজি দরে কত কেজি চিনি, এটা কিন্তু ওই বের করতে বলছে কত কেজি চিনি। তাহলে প্রথমটা বের করতে বলেছে, দ্বিতীয়টা দেয়া আছে। তাহলে আমাদের রেশিওতে কি হলো 2:3। তাহলে এটা প্রথম আর এটা দ্বিতীয়। ইয়েস অর নো? দেখো 2:3 বেরোলো তো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। হ্যাঁ স্যার। তো এটা যদি 30 হয়, মানে এটা 30, মানে 30 টাকা কেজি, এখানে বলেছি দেখো 30 কেজি, সরি এটা যদি 30 কেজি হয় আচ্ছা, বুঝেছি। তাহলে এটা কত? তো ওই ঠিক নিয়ম করো, 3 সমান সরি 30 হয়, 1 সমান সমান 30/3 ইন্টু 2 সমান সমান কত? 2 সমান সমান কত? এরকম করতাম, ছোটবেলায় করতাম। 3 10 30, 20 দুগুণে সরি 10 দুগুণে 20, এরকম করতাম। তাহলে আমি আর এই বাচ্চাদের মতো আর করলাম না ভাই। 3 যদি 30 হয়, 30 হয় কত গুণ করলে 30 হবে? 10। তাহলে এর সঙ্গে ফট করে 10 গুণ করে দাও, 10 গুণে 20। বলো এভরিওয়ান, ক্লিয়ার নাকি সুনন্দা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলো কার প্রবলেম হচ্ছে? রাজীব, রাজীব হয়েছে? প্রজিতা? স্যার লাস্ট সিটটা একটু বলবেন, ওই বুঝলাম না ওই লাস্ট পার্টটা একটু লাস্ট বলুন। সিটটা একটু একটু বলুন না স্যার, আচ্ছা লাস্টেরটা আবার বলছি। একটু আস্তে আস্তে বলবেন, বুঝতে পারি। লাস্টেরটা বলার আগে তুমি অঙ্কটা পড়ো তো দেখি দুবার। 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিক্সড করলে মিশ্রিত করে 42 টাকা 20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। হ্যাঁ তাহলে আমরা যেহেতু এখানে পার্সেন্টেজের ম্যাথটা বলেছে, সিপি তো বের করে নিলাম, সিপির পরে মিক্সড অ্যালিগেশনটাও বের করে নিলাম 2:3। হুম কিন্তু এখানে বলেছে যে 30 টাকা কেজি দরে কত কেজি, এখানে প্রথমটা বলা নেই, বাট সেকেন্ডটার বলা আছে। ইয়েস, হ্যাঁ ওটাই দরকার। তো আমরা তো প্রথম আর দ্বিতীয় হুম অনুপাতটা বের করলাম 2:3, হুম, ঠিক আছে? তো এই হ্যাঁ, দ্বিতীয়টা এটা বলা আছে যে ও 40 টাকা কেজি ধরে 30 কেজি চিনি চিনি কিনেছে। মিশ্রিত করে। হুম তার প্রথম প্রথম কত কেজি কিনেছিল সেটা জানতে চেয়েছে। প্রথম কত কেজি কিনতে চেয়েছে তা জানতে চেয়েছে। তাহলে দ্বিতীয়টা আমাকে বলে দিয়েছে যে 30 মানে 3, আমাদের দ্বিতীয়টা কি বেরোলো? 3 রেশিও বেরোলো, 2:3 রেশিও। হুম তাহলে 3 রেশিও সাহায্যে সে কত কেজি চিনি কিনছে? 30 কেজি।
তাহলে 2 রেশিও আছে, সে কত কেজি চিনি কিনবে? এটা 20 এখানে আচ্ছা 3 10 30 হয়, এখানে 10 দুগুণে 20 বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটা না তুমি ওটা ছেদ দাও, এটা আমি বোঝাবো না, নাও। ওই কি নিয়মে যেমন করছি সেরকম করবো, হ্যাঁ? চলো, ওই কি নিয়ম। নতুন কি অঙ্ক দিয়েছেন? না ভাই, এইটা বোঝাতে হচ্ছে। ও আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। এটা যদি 30 হয়, তাহলে এটা কত? তাহলে লেখো 3 সমান সমান 30 হয়, 1 সমান সমান 30/10 ইন্টু 2 সমান সমান আমি মাঝে একটু একটু করে রান্না করতে চলে যাচ্ছি। কি রান্না করছো? বলবো না, আপনি লোভ দিয়ে দেবেন। লোভ দেবে? বিরিয়ানি টিরিয়ানি করছো নাকি? ডিমের ঝোল? হ্যাঁ, মানে এমনি তো দেখা যায় না, আবার বিরিয়ানি। ডিমের ঝোল করছো নাকি মাছের ঝোল? না না, রুটি, রুটির তরকারি। वाह, वाह, ठीक है, बहुत अच्छा। আপনাদের আর কি চিন্তা, মা মুখের সামনে সে খাবার তুলে দিল, বাছা খেয়ে নাও, আপনি তাহলে গপ গপ করে খেয়ে নিলেন। তাহলে আমাদের মতো কপাল। হুম, কদিন পরে বিয়ে করলে বউ এসে করে দেবে মুখের সামনে খাবার। এই ছেলেদের মজই মজ বাবা, ছোটবেলা থেকে বাপ রে। বউ পড়ে আছে রাস্তায়, তুলে আনবো। আরে যেদিন তুলে আনবেন সেদিন তো করবে, এখন মা করে যাচ্ছে, এরপর বউ এসে করবে। আর আমাদের জীবন দেখো না, জীবনে কেউ মুখে কোনো খাবার তুলে দেয় না। তাই জীবনে তুলে দেয় না, আদর করে বর তো তুলে দেয় মাঝে যাকে মধ্যে। তুলে আনবেন তাকেও তো সেই করেই খাওয়াতে হবে, সে তাকে কি আপনি করে খাওয়াবেন? না না, আমি জিজ্ঞাসা করছি ডালিয়াকে, বলছি বর ওই যখন তো তার স্যার আমাকে বলছে বর খাই দেখে না, তার মানে স্যার খাওয়াবে, মানে রেডি আছেন স্যার একদম। কেন সব বিয়ে বাড়িতে দেয়, বাবারে এরকম কত আদর করে এরকম খাই দেয়। স্যার হচ্ছে 10টায় ঘুমিয়ে যায়, ঠিক আছে, আমাদেরকে পড়িয়ে ছাড়বে 9:30, তারপরে রান্না করবে, তারপরে খাওয়াবে। ওরে বাবা! হুম। আরে স্যার মনোজের মতো হন, বুঝতে পারছেন? হ্যাঁ, মনোজ কুমার শর্মা সে কি বলেছে জানেন তো? কি? হচ্ছে প্রেম জীবন থেকে শুরু করে এখনো পর্যন্ত, এত বছরের সার্ভিস লাইফ হয়ে গেল, এখনো পর্যন্ত, মানে এখন তো উনি ডিআইজি পোস্টে আছেন, হুম। এখনো পর্যন্ত বলছে মাসের 15-20 দিন আমি রান্নাঘরে গিয়ে কিছু না কিছু সময় পেলে করি, কিন্তু বিয়ে থেকে একদিন পর্যন্ত শ্রদ্ধা রান্নাঘরে ঢোকেনি। বুঝতে পারছো? রান্নাঘরে ঢোকেনি? বলছে না ও রান্না কি জিনিস জানেই না, অথচ ও বলছে আমি পোলাও রান্না করতে জানি, সবকিছু যেদিন ফাঁক পাই ফ্রি পাই, মাসের মধ্যে 15-20 দিন হয়ই আমি যদি রান্নাঘরে ঢুকে নিজের মতো রান্না টান্না করে খাওয়াই। এরকম বুঝতে পারছেন? কেন শ্রদ্ধা মনোজের প্রতি পাগল হবে না? বুঝতে পারছেন? এরম ছেলে হলে যে কেউ পাগল হবে, তাই না? তাহলে বলো অনিন্দা, এত বড় একজন ডিআইজি, হ্যাঁ সে বলছে রান্নাঘরে গিয়ে রান্না করে বউকে খাওয়ায়। আর আমাদের বড়দের জল নিয়ে খেতেও অসুবিধা। বিশাল ব্যাপার, এরা এরা নিজেদেরকে বিশাল কিছু ভাবে, বুঝতে পারলে? আমি তো আমি তো ওই অডিওটা স্যার, বুঝতে পারছেন, আমি আমার হাজবেন্ডের কানের কাছে বারবার চালাই। দারুণ দারুণ। এটা বারবার প্রতিদিন সকালে চালিয়ে দেবে, বুঝলে, এই রেকর্ড করে। আমাকে একটু পাঠিও তো স্যার, অডিওটা। ও কুয়েলিও স্যার শোনাবে। আমাকেও পাঠাবে। স্যার, হ্যাঁ, আর এই ডালিয়াদির আর এই অনিন্দিতার মনে হয় ক্লাস করা হবে না, জানেন তো, যদি পাশে বর বসে থাকে। হ্যাঁ, সেটাই। না, প্রত্যেকদিন আমি বলতে পারি নেই বাড়িতে, কোনো সমস্যা নেই। ডালিয়াদি, অডিওটা শুনিয়ে কিছু পাল্টাতে পারলে? না বলছি এটা কি না, ও বুঝতে পারে না তো মাঝে মাঝে, বলছি এটা কি এই তোমাকে আমাকে একটু দিও চলে তো। আসছে কেন? ওরে বাবা, সবাই না জানে। সিরিয়াসলি আমাদের একটু দিও, সিরিয়াসলি দিও। আর তুমি যদি পাল্টাতে পারো তাহলে পাঠিও আমাদের, এবার চেষ্টা বলে, করবো। না এবার একটা ফিজ ফিজ ধরে দাও, বলে মানে এই রেট লাগবে। তুমি তো জ্যোতিষ হয়ে গেলে ডালিয়া। সত্যি স্যার আমি অবাক হয়ে শুনছি যে ছেলেটা কি বলছে, এত বড় একজন ডিআইজি, হ্যাঁ মানে মুম্বাই পুলিশের ডিআইজি, সে বলছে আমি রান্নাঘরে গিয়ে রান্না করে বউকে খাওয়াই, আর তার বউ কোনোদিন রান্নাঘরে ঢোকেই না। যে কি কপাল, আমি শুধু ভাবছি। এটাই তো, যারা বড় হয় না তারা সব সময় ডাউন টু আর্থ থাকে, কেন কিনা না হলে ওই জায়গাটাতে হোল্ড করতে পারবে না, এটা সত্যি কথা। তাই? আমাদের স্যার জানেন, সত্যি কথা বলতে, মানে আমি এখন এখানে রুমের ভিতর আছি তো বলছি তাই, হুম।
একদিন যদি হাজবেন্ড রান্নাঘরে যায় পরের দিন থেকে শাশুড়ির মুখে চলে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, 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 এটা হয় এটা হয়। আরে এটা জানি তো। ঠিক আছে? বাবা জল নিয়ে খেতে বললেও হয়? বাবা রান্নাঘর। এটা হয় হ্যাঁ, এটা কি নতুন ম্যাথ হচ্ছে? এটা প্রতিটা বাড়িতেই হয়। হ্যাঁ। আপনি এটা চেঞ্জ করবেন স্যার, আপনাকে চেঞ্জ তাহলে একটু করতে হবে। সময় পেলে আপনি রান্না বান্না শিখবেন। সত্যি কথা আমি কিছুই করি না। আমার মা বলে তোর মতো কুঁড়ে আর কেউ নেই। ঠিক আছে? মানে আমি জল তো আনা দূরের কথা, জল তো আনি না। ওই এমনি যেটা খাই সেটা ঠিক জায়গায় রেখে দিতে পারি না। বলে কি বলবো? মানে কি করে তুই কি করবি তা কি জানি। মানে আমি ধরো জল খেয়ে আমি একটা জায়গায় রেখে দেয় তো। যেখানে খাই সেখানে রেখে দিই। ঠিক আছে? এবারে আ মানে মানে এইরকম ব্যাপার-ট্যাপার থাকে। কিছু তো করি না। ঠিক আছে, শিখতে হবে। স্যার রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা। রেশিও পড়াটা কি লিখেছেন? পড়াচ্ছি। তাহলে একটা স্যার, হ্যাঁ, আপনি বলছেন এটা হাজবেন্ডকে চেঞ্জ করতে পারলে কিনা, আমার হাজবেন্ড আগে মালদায় পোস্টিং ছিল, ঠিক আছে? হুম, আমি যখন বিয়ের পর তখন মালদাতেই থাকতাম। তো ওখানে হাজবেন্ডকে একদিন কি রকম কিছু একটা বলার পর বলছে আচ্ছা আজকে আমি রান্না করব। হুম। এমন মাংস রান্না করেছে যেন দেখে মনে হচ্ছে কাঁচকলার ঝোল করেছে। তারপর থেকে আমি বলিও না। বুঝতে এরকম পারছেন? এটা সেরা ছিল। করেছে তো। কি কি করেছে আমি তো নিজে পুরো কাঁচকলা ঝোল, কোনো স্বাদও নেই, কিছু নেই, কি দিয়ে যে রান্না করেছে করেছে করেছে। থেকে না করে নিজেই খেতে পারছে না। ও স্যার, হুম। বলছি স্যার আর কতগুলো অঙ্ক করাবে ম্যাথ? আর কিছু করাবো, আর কয়েকটা করাবো। আচ্ছা ঠিক আছে। তারা আছে? না তারা নেই, মোবাইলের ডেটাটা না বলছে আমি এখন গন হব। হ্যাঁ, ডেটা শেষ করে আর ফেলেছে। ওয়াইফাই নেই, ওয়াইফাই নেই এখন। হ্যাঁ। টাকা পয়সা নেই ওয়াইফাই মারার, সেই জন্য। ওয়াইফাই না, মানে ওখানে তো মানে না আসলে তুমি তো মারতেও পারবে না। তোমার বাড়িতে না থাকলে মারতেও তো পারবে না। না না, বাড়িতে না, প্যাক মারার টাকা নেই, ওটাও মাসের 1 তারিখে 2 তারিখে শেষ হয়ে গেছে। পয়সা কড়ির অভাব, খুব গরিব মানুষ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাই? সে তো জানি। মিক্সার। এই যে এরা এরা এত কথা বলছে না রান্না নিয়ে, হ্যাঁ, ভাবছি কি যে আসলে ব্যাপারটা হয়েছে যারা আগেকার দিনের ছেলেরা না তারা একটু বেশি ভালো হয় এখনকার দিনের ছেলেদের থেকে। হ্যাঁ, কারণ হ্যাঁ, আমার মা এটা বাবা আমার আমার মা বাবা 32 বছরের ম্যারেজ লাইফ হয়ে গেল। হ্যাঁ, আমার বাবা প্রতিদিন এখনো রান্না করে, বাবা তিনশো করে? পঁয়ষট্টি দিন হ্যাঁ। আচ্ছা। আহ, মা এরকম ব্যাপার হয় যে মা মানে সবজিটা কেটে দেয়, বাবা রান্না করে। স্টিল এখনো আমরা বড় হয়েও দেখে যাচ্ছি, আর আমি তো কিছু কাজই করতে দেয় না আমাকে, ভাইও না। তো ওরাই নিজেরা রান্না করে না, খুব কুচিতে স্যাটারডে সানডে আমার স্কুল ছুটি থাকলে তখন হয়তো আমি একটু রান্না করি, ব্যাস। তো এদের কথা শুনে আমি তাই ভাবছি যে আসলে আগেকার ছেলেরা অনেক বেটার ছিল, এখনকার ছেলেরা একটু মারা একটু আতুপাতু করে, তো ওই জন্য এরকম হয়ে গেছে। একদমই বাজে কথা কিন্তু, কেন কিনা এটা এখনো অনেকেই করে ছেলেরা, আবার অনেক ছেলেরা করে না। যেমন আমার শ্বশুর মশাই কিচ্ছু করে না, অথচ আমার বাবা এখনো পর্যন্ত মানে সবই কাজও করে, রান্নাও করে, সব কাজ করে বাড়ির, কোনো অসুবিধা নেই। আমার কাকা শ্বশুরদেরকেই দেখেছি সবকিছু করতে, কিন্তু আমার শ্বশুর মশাই কিছু করে না। এটা হয় একই বাড়িতেও, ভ্যারি ম্যান টু করে ম্যান ভ্যারি ওই, করে। হ্যাঁ মানে 10% হয়তো থাকবে ছেলেরা বলে যে এগুলো না শুধু মেয়েদের কাজ নয়, আমরা একটু হেল্প করে দেই, আর বাকিগুলো পায়ের উপর পা তুলে সবই বসে করে, খেতেই আমার কাকা পছন্দ করে। শ্বশুরদেরকে তো দেখেছি কাঁচা কুচি রান্না সব করে, ঘরের জল ধরা টল ধরা সমস্ত কিছু করে, কিন্তু ওই যেরকম কি সবাই তো করে না, এরকম আর কি। হ্যাঁ। স্যার, স্যার স্যার রাজীব ভাবছে এই একটা কথা মহিলা যেটা মহলে আমি কি বলেনি, করে চলে এলাম। বলছি স্যার, হ্যাঁ। একটা কথাই বলছে না কেউ, আমার হাজবেন্ডের সঙ্গে পার্থক্য হচ্ছে রান্না বান্না ও ডাল আলু ভাতে ডিম ভাজাটা পারে, আমি না থাকলে ওটা করে নিতে পারে। হুম। সর্বোপরি পছন্দ নয় মানে কাজ করার মেয়ের কাপড় কাচা, কাচা, ঘর মোছা, ঘরের ঝুল পরিষ্কার করা, এগুলো তার পছন্দ, মানে নাকি মেদ ঝরবে। প্রাণায়াম করে, সকালবেলা কাজের মেয়ে যদি মোছে তার নয়, সে তার ঘর মুছবে। আর কাপড় প্রতিদিনের কাপড় সে তার কাচবে, তার আর তার মেয়ের। আমার হাজবেন্ডকে একটা প্যান নাম, অনেক ভালো। প্রতিদিন না, বলে না হলে হাতের এই স্টিভ হয়ে যাবে, কাঁধ যন্ত্রণা হবে, ল্যাপটপের ব্যাগ বই কষ্ট হয়, আর হচ্ছে একটু পরিশ্রম করা ভালো। একদম। সে মানে কাপড় কাচা, ঘর মোছা পার ডে করে ভাবো, 5টা থেকে উঠে। বাহ। মানে ওইটাতে আমি স্যার শান্তি যে আমাকে কাপড়টা কাচতে হয় না। স্যার ম্যাথটা একটু বলে দিন তো করি।
না এটা স্যার কি বললাম বুঝতে পারছেন? হুম এ হুম, রাজীব ভাবছে এই মহিলা মহলে আমি কি করে ঢুকে গেলাম? কি হচ্ছে এখানে? না রাজীব অকওয়ার্ড ফিল করছে। in what ratio দেখো in what ratio should 30% potassium nitrate should be mixed with 60% potassium nitrate mixture so that the resulting solution become the 40% potassium nitrate। দেখো এই যেই কটা অঙ্ক আমি করালাম প্রতিটা অঙ্ক হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় আসা ম্যাথটা করান কেন স্যার? ম্যাথটা প্রতিটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় সেন্ট্রাল গভর্নমেন্টের আসা পরীক্ষার প্রশ্ন, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এগুলো লিখে নিয়ে ভালো করে একটু দুবার একবার প্র্যাকটিস করবে, ঠিক আছে, সেকেন্ড টাইম মানে এই পরীক্ষা প্রশ্নগুলোই আসে, ঠিক আছে, এরকম টাইপে আসে। চলো একটু পড়ে দিন বুঝতে ইন হোয়াট রেশিও, কোন রেশিওতে 30% পটাশিয়াম নাইট্রেট শুড বি মিক্সড, মানে 30% পটাশিয়াম নাইট্রেট শুড বি মিক্সড 60% পটাশিয়াম নাইট্রেট, 60% পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে, সো যেটা স্যার 2:1 হবে? সো দ্যাট হ্যাঁ দি রেজাল্টিং মানে মেশানোর পরে যেটা রেজাল্ট আসবে সেই রেজাল্টটা কত বা 40% পটাশিয়াম নাইট্রেট, সেখানে যে রেজাল্ট আসবে সেটা 40% পটাশিয়াম নাইট্রেট, কোন অনুপাতে মেশালে বের করতে হবে। স্যার একটা শেষ কথা বলতে চাই। বলো। স্যার আমি আমার গল্প শোনাবো যদি কোনোদিন সফল হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গল্প তো সবাই আছে, প্রত্যেকের লাইফে গল্প আছে, কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু আমরা কষ্ট ও দুঃখগুলো বলতে পারি না, কারণটা কি? তুমি সফল হলে আমরা সবাই তোমাকে নিয়ে একটা হ্যাঁ মানে মানে আমরা একটা লাইভ করবো, ফেসবুক লাইভ, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ ওরাও যেমন করেছে আমরাও একটা করব। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই করতে হবে, মানে সফল হলে তো সেইগুলো তো অবশ্যই তখন যারা যারা সফল হবে একটা করে ছোট্ট করে সম্বন্ধটা জানানো হবে এখানে টিউশনের তরফ থেকে। অবশ্যই অবশ্যই স্যার আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আপনি যে ম্যাথ করান মানে সেরকম টাইপের আসে না, সেই ম্যাথই আসে, আমি নিজে এক্সাম দিয়ে দেখেছি। তারপর এই জন্য আমি অনেক মানে মানে কি লাকি ফিল করি, হ্যাঁ বাকিটা গডের এইগুলো উপরে। এইগুলোই আসে, এবারে আমি বলতে পারি না যে এইটাই আসবে, এবারে এরকম টাইপে আসে, এবারে ডেটা মিলে গেলে তো খুবই ভালো, মিলে যায় অনেক ক্ষেত্রে। আমি এরকম অনেক দেখেছি স্যার, আপনার কাছ থেকে করে গেছি, ওখানে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জবে পুরো হুবহু দেখছি, এইগুলো বাট আনফর্চুনেটলি সেন্ট্রালের ক্ষেত্রে হলো না মিলবে। স্যার। না স্টেট সেন্টার সবই একই এখন, আরে যারা প্রশ্ন করে তারা কি ওই বিএসসি পাস করে প্রশ্ন করছে, যারা প্রশ্ন করে সব ইউপিএসসি লেভেলের, মানে যারা মানে আধিকারিক তারাই প্রশ্ন করে না, তারা তো মানে এইসব মানে তারা পাতি মানে ভাবে, ঠিক আছে, তারা তো আধিকারিক, তারা তো প্রশ্ন স্যার মাঝে মাঝে আমার কাছে ইউপিএসসি দু একটা কোশ্চেন টোশ্চেন চলে আসে, মানে আমার কিছু মনে আমি দেখেছি আগে, আমি প্রশ্নগুলো ঠিক যেগুলো আছে মক স্যার, কি টেস্টে ফিসকাল মিসকাল আমি বুঝতেই পারি না, কোন লেভেলের কোশ্চেন, কি ওইগুলো ফিসকাল ইকোনমি, টিসকাল ওইগুলো ইকোনমি। ইকোনমি? হুম আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারেন ব্যাংকের ট্যাঙ্কের কিছু মনে হয়। ইউপিএসসি তে সাবজেক্ট কি কি থাকে স্যার? হ্যাঁ ইউপিএসসি তে মানে সাবজেক্ট কি কি থাকে? ইউপিএসসি ম্যাথ থাকে না, ইউপিএসসি তে হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটি থাকে, পলিটি হিস্ট্রি জিওগ্রাফি স্যার ম্যাথ কারেন্ট। তো থাকে, ম্যাথ কেন থাকে না? ম্যাথ খুবই কম, ম্যাথ ওয়েটেজ স্পেশাল খুবই কম। পেপার থাকে, স্পেশাল পেপারে। না ম্যাথে ওয়েটেজ খুবই কম, অপশনাল। ঠিক আছে, এখানে প্রিলিমস আমি তো দিয়েছি একবার, ঠিক আছে, আনফরচুনেটলি একবার দিয়েছিলাম তো। ম্যাথটা মনে হয় আপনার মেন্সে মনে হয় মাস্ট পেপার মনে হয়। প্রিলিমসে ম্যাথ নেই, ঠিক আছে, দেখো প্রিলিমসে কি আছে, বাংলা আছে, হিন্দি আছে, হিন্দি ওই যারা হিন্দি মিডিয়ামের ছেলেমেয়েরা খুব ভালো, মানে হিন্দি, বাংলা, তারপরে ধরো তারপরে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর এনভায়রনমেন্ট, ঠিক আছে, জিকে তো থাকেই। হ্যাঁ জিকে মানে স্ট্যাটিক জিকে, তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই সমস্ত পার্টগুলো থাকে প্রিলিমসে, ঠিক আছে, আর মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ, ঠিক আছে, যেমন ওই ধরো ওই মেন্সে তো স্যার সাবজেক্ট চুজ করতে হয় না কোনো একটা? ওখানেই তো অবস্থা খারাপ হয়ে যায় মেন্সে। ডেসক্রিপটিভ হলে ভালো, তো ডেসক্রিপটিভ হলে না, ভালো। মেন্সে কি কোনো একটা সাবজেক্ট চুজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই, একটা নয় স্যার, অনেকগুলোই দিতে হয়। কোন এক্সামের কথা বলছেন? একটা ইউপিএসসি, ও ইউপিএসসি ফরগেট। দেখো, ইউপিএসসি দেখো আমাদের এই যে যদি ডাব্লিউবিসিএস যদি মানে হয়ে যায় মানে ডেসক্রিপটিভ হলে আরো ভালো। অনিন্দিতা, আমরা তোমাদের যখন বেবি টেবি হবে না, ওদেরকে মাথায় 5-6 থেকে ঢুকিয়ে দেবে এইসব, আমরা তো জানতামই না, এসব বুঝিও না কখনো। হ্যাঁ ওটাই তো কোনোদিনও শুনিনি।
সুনন্দার এক- মেয়ে ছেলে এখনকার দিনের ছেলেরা আছে, বাচ্চারা এত পড়াশোনা করবে না, যত এইটা ঠিক কম কথা পড়ে বলেছে। নাম্বার পাওয়া যায়। খারাপ কথা বলেনি কিন্তু। সুনন্দার মেয়ে সুনন্দাকে কার শেখায়। ছেলে এই কুন্তলিকাদের সুনন্দা ছেলে শেখায় না? না। কার ছেলে ছিল খুব ব্রেনি, কোন নামটা? ওটা কুন্তলিকা কি দিদি? ঈশিতা। হ্যাঁ হ্যাঁ, তার ছেলে, বাপরে, ওর ছেলেও কিছু একটা হবে। বাবা, হুম, মানে ও বিশাল ব্রেনি। অদৃশ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ ওই স্যার, নামেই চাকরি এখনকার করতে হবে। ছেলেগুলোকে স্যার, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে না স্যার, হুম, ওরম ভাবেই তৈরি করে ছোট থেকে প্রোগ্রাম টোগ্রাম সব কোডিং ফোডিং তৈরি করে দেয়, মানে এত সুন্দর করে লজিক বিল্ডিং করায় যে এমনিতেই ওরা হয়ে যায় রেডি ছোট থেকেই। হ্যাঁ, স্যার, আমি একটা এটাই জিনিস তো। লক্ষ্য করেছি, যারা ইউপিএসসি তে র্যাঙ্ক করে, হ্যাঁ প্রিয়াঙ্কা কি বলছো দাঁড়াও, কি বলছে প্রিয়াঙ্কা? বলছি স্যার প্লিজ ম্যাথটা করান, আমার চার্জ শেষ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, আপনি ম্যাথটা করা থাকুন, আমি বলি যে বলছি হ্যাঁ বলো। ইউপিএসসি যারা র্যাঙ্ক করে, ওরা বেশিরভাগই দেখছি আর্মির ছেলে মেয়েগুলো বেশি হয়। হুম, তাই হতে পারে। আমি আমরা দেখেছি বেশিরভাগই বলছে বাবা আর্মিতে চাকরি করতো, বাবা আর্মিতে চাকরি করতো, প্রায়ই দেখি। অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়গুলো তো আমরা মানে আমরা যেমন আমরা যে যে জায়গা থেকে বিলং করেছি তা না, আমরা আমাদের আমাদের মানে সত্যি কথা বলতে আমাদের মানে তোমাদের হয়তো অনেকে আছে মানে অনেক মানে আপনি ম্যাথটা করান, তার চার্জ শেষ হয়ে যাবে। আচ্ছা এটা স্যার? লাস্ট, এটা লাস্ট, এটা লাস্ট। আচ্ছা আচ্ছা, করিয়ে দিন। আচ্ছা না সে এটা তো নর্মাল অ্যালিগেশন আছে, পুড়িয়ে দিন না, 2 মিনিটও লাগবে না তো। কি আমি তো ওই জন্য অ্যান্সারই পাঠাইনি, এত সোজা ম্যাথ দেখে। ম্যাথটা করাতে বললো, আপনি করাননি তো। ও এটা হয়নি। ও মাই গড। আচ্ছা কি কি আছে বলো তো একটু 30 60 40 30 60 50। 60 40 আচ্ছা 2 আর হচ্ছে 1 2:1। তাহলে 20-10টা করুন, নাহলে বলবে 2-1 কি করে হলো। ও আচ্ছা আচ্ছা এটা চলো এই তো হয়ে গেল 2:1। আচ্ছা স্যার, এখানে নর্থ টু সাউথ বলে একটা ম্যাচ আছে, ওরকম একটা টাইপের একটা দেন না, ওই ওরকম ও আচ্ছা ইম্পর্টেন্ট আচ্ছা, দেখে যে এটা সব। না, এটা মিক্সার এবং অ্যালিগেশন না, ওটা আছে তুমি ওটা রেশিও এন্ড প্রপোর্শন মানে হ্যাঁ বলে দেবে। আমি জানি, বুঝতে পেরেছি তুমি যে অঙ্ক বলেছো, আমি বুঝতে পেরেছি নর্থ এন্ড সাউথের পুরো একটা পুরো গোলার্ধ বলে দেবে। আচ্ছা রেশিও এন্ড প্রপোর্শনটা সানের মধ্যে এই অঙ্কটা আছে। হ্যাঁ, ওটা যখন হবে তখন করাবেন। হ্যাঁ এটা এখন এর মধ্যে গোলাবো না। আচ্ছা নেক্সট লেখো, এটা লাস্ট অঙ্ক। ঠিক আছে লিভ হয়ে যাও, এটা লাস্ট অঙ্ক হচ্ছে। ওকে চলো। ইন হোয়াট হ্যাঁ প্রপোর্শন। স্যার, আমাদের আবার গল্প শুরু হলে থামতে চায় না, এটা মুশকিল কাণ্ড। না গল্প অত্যাধিক হয়ে যাচ্ছে, আর হবে না। ঠিক আছে এবার আমি স্ট্রিক হবো। ঠিক আছে ইন হোয়াট প্রপোর্শন। পরের বছর হবেন। না স্ট্রিক হবো নাকি, পড়ার সময় মানে লাস্টে গল্প হবে। ঠিক আছে লাস্ট ওয়াটার be added to স্যার কি লিখেছেন, ইন হোয়াট? in what proportion must water be added to spirit to gain 20% by selling it at cost price. In what proportion must water be added to spirit to gain 20% by selling it at cost price? কোন রেশিওতে, ইন হোয়াট প্রপোর্শন কোন অনুপাতে অবশ্যই ওয়াটার বি অ্যাডেড ওয়াটার যোগ করতে হবে টু দি স্পিরিটের সঙ্গে টু গেইন মানে লাভ হবে কত 20% বাই সেলিং ইটস অ্যাট কস্ট প্রাইস। এটা করিয়ে দেওয়ার পরে খুব সহজ মনে হবে, কিন্তু করার আগে
কঠিন মনে হবে। স্যার এটার ফার্স্টে কি সিপি বের করতে হবে? কারণ যেহেতু সেলিং প্রাইস বলেছে পার্সেন্টেজ। এটা একটা ট্রিক্স আছে, ছোটখাটো ট্রিক্স, মানে ছোটখাটো ট্রিক্স বলতে কি, স্যার কোশ্চেনটা লিখলাম না। আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের করতে হবে না, মানে অনেক ভালো। আপনি একটু তাড়াতাড়ি করিয়ে 2 দিন। মিনিট দিন স্যার, 20 হচ্ছে 22-এ করিয়ে দেবেন, একটু করতে দিন। শোনো, ডালিয়া হয়েছে? করছি। আমি প্রথম দেখলাম ডালে একটা অঙ্ক পারছি না। স্যার অপশনস দেবেন কি? অপশন নাও। 2:5, 1:5, 3:5, 4:5। লুসি, না না না, এটা তাহলে হোমওয়ার্ক থাক, তোমরা চেষ্টা করো, এটা পরের দিন হবে। না, করিয়ে দিন। স্যার একটু করিয়ে দেবো। প্রীতা কি বলছো? হিন্ট দিয়ে দিন কিভাবে করতে হবে। আমি হিন্ট দিলে উত্তর হয়ে যাবে, মানে এটা এটা স্যার এটা করিয়ে দিন আর দুটো হোমওয়ার্ক দিয়ে দিন। আটকে যাচ্ছে, মানে ক্যালকুলেশনে আমার ভুল হচ্ছে কোথাও একটা, আমি ধরতে পারছি না। এটা কি শোনো, হোম টাস্ক থাকবে? এটা হোম টাস্ক থাক, তোমরা করো, একটু চেষ্টা করো। স্যার এটা করিয়ে দিয়ে দুটো এরকম অঙ্ক দিয়ে দিন না। না, এরকম অঙ্ক আর পাওয়া মুশকিল আছে। এখনই পাচ্ছি না, হোমে পারবো কি করে? এটাই। এখানেই তো পাচ্ছি। এই অঙ্কটা করিয়ে দেওয়ার পরে বলো ইস এত সহজ। এটা ট্রিক্স আছে একটা অঙ্ক, দেখো বলছে ইন হোয়াট প্রপোর্শন মাস্ট ওয়াটার বি অ্যাডেড টু স্পিরিট টু গেইন 20% বাই দি সেলিং প্রাইস কস্ট বাই, মানে এই ধরনের অঙ্ক থাকবে, পুরো মানে লেখা ঠেকা ফেটা সব সেম থাকবে, শুধু এই পার্সেন্টেজটা সেম থাকবে, এইটা সেম থাকবে, ঠিক আছে, কোন রেশিওতে ওয়াটার অ্যাড করা হবে, ঠিক আছে, ব্যাস, ভেরি গুড, অত্যন্ত না করেছিস, সঠিক অ্যান্সার। 20% মানে কত? ফ্র্যাকশন বের করো, এটার যা ফ্র্যাকশন নেই ওটাই উত্তর। 20% মানে 1/5, ওকে, তাহলে 1:5 অনুপাতে মেশানো, এটাই উত্তর, বি অ্যান্সার। এক্সিলেন্ট, ডালিয়া হয়েছে, ভেরি গুড। আমি জানতাম না, কিন্তু আমি এইভাবে করে বলি 1/, এইভাবেই এসছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে আর কোনো আমার ক্যালকুলেশনে আটকে যাচ্ছিল, আমি আপনার নিয়মে করিনি, আমি আমার নিজের নিয়মে গেছি, কিন্তু আমার ক্যালকুলেশনে এবার 25-এ বেরিয়ে গেছে। স্যার আরেকবার বলুন না কি করে করলেন, হ্যাঁ, আরেকবার বলুন। এরকম আগে করেছিলাম কোয়েলি। করিয়েছিলেন মনে হয়, ভুলে গেছি। হ্যাঁ ভুলে গেছি। অনেকদিন ওটা হয়নি, জিনিসটাই এলিমিনেটেড অনেকদিন হয়নি। 20% ফ্র্যাকশন করবে, 20% মানে 20/100, 0 হয়ে গেল, ওখানেই অ্যান্সার হয়ে গেল। 1/5, এটাই উত্তর, 1:5 অনুপাত। কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় গেছি স্যার?
ঘুরিয়ে ঘুরিয়ে এসে স্যার আমার 25/3 বেরিয়েছে, তারপর 5/3 বেরিয়েছে, এইসব বেরিয়েছে। হ্যাঁ, হবে তো না, বড় আমি ওইভাবেই করেছি। ওইভাবে হবে না। আমি সিপি বের করেছি, এসপি বের করেছি, এই সব করে যাচ্ছি। না, করে করে অ্যান্সার একই হয়েছে, কিন্তু আপনারটা তো চট করে হয়ে গেল না, এগুলো প্রচুর শুধু শুধু টাইম নষ্ট। এই অঙ্কগুলো হচ্ছে পড়লে না মজা লাগবে, মানে টুক করে অঙ্ক হয়ে যাবে, অথচ অনেকে পারবে না, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। ওকে, কুন্তলিকা আচ্ছা স্যার, আমি একটা লুসি, কোশ্চেন আছে আপনার। বলো। স্যার বলছিলাম, এইটা তো এরকমই 1:5 অ্যান্সার হলো, তো ওখানে এর আগের যে টাইপ গুলো করিয়েছিলেন ওখানে তো পার্সেন্টেজ দিয়ে দেওয়া ছিল, ওখানে